নাচতে যেরকম আছে বেহুলা একটি গাঙ্গের জলে ফেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশী জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই সোনালী ধানের পাশে অসংখ্য অসুস্থ বট দেখেছিল আয় শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায়কে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাতফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। অর্থাৎ ইন্দ্র হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট, তার রাজদরবারে তার দেশ স্বদেশকে নাচতে বাধ্য করা এবং সে নাচে তার ইচ্ছার বিরুদ্ধে। সেরকম সেই নাচলে কিরকম সেই কান্নাটা হয় যখন একটা খঞ্জনা পাখিকে আপনি এক কোপ মেরে তার মস্তক ছিন্ন করবেন, সে যেভাবে তড়পায় ঠিক সেইভাবে সেই ব্রিটিশের দরবারে এই দেশ তড়পায়। এটা একটা অসাধারণ রাজনৈতিক কবিতা। কবিতাকে গভীরভাবে বুঝতে হবে। কবিতা শুধু যে আপনি সবসময় বুঝতে পারবেন না, কবিতা খুব অনুভব। আমরা আকাশ দেখলে খুব নিরাকার দেখলে খুশি হই, সমুদ্র দেখলে আনন্দ পায়, পাহাড় দেখলে বিস্মিত হই, কিন্তু এই যে বিস্ময় তৈরি করে কবিতা, এটাই হচ্ছে কবিতার সবচেয়ে বড় চাহিদা। যে কবিতা বিস্ময় তৈরি করতে পারে না সে কবিতা বেশি দিন থেকে। একজন তরুণ কবি একটা কবিতা পড়ে যদি ভাবে আমি যদি এরকম একটি কবিতা লিখতে পারতাম, এরকম সারা জীবন ধরে আমরা চেষ্টা করি একটা বিদ্রোহীর মতো যদি কবিতা লিখতে পারতাম, একটা বর্ণলতা সেনের মতো যদি কবিতা লিখতে পারতাম, জসিমুদ্দিনের নিমন্ত্রণের মতো যদি একটা কবিতা লিখতে পারতাম, রবীন্দ্রনাথের প্রশ্ন কিংবা দুঃসময়ের মতো যদি একটা কবিতা লিখতে পারতাম, তাহলে জীবন ধন্য হয়ে যেত। পারি না, চেষ্টা করি, যদি কখনো হয় তখনই আমরা মনে করি আল্লাহ ঈশ্বর স্রষ্টা নিশ্চয়ই আমাকে সেই শক্তি দিবেন, সুযোগ দিবেন যে আমি একটা অমর সৃষ্টি করবো। পৃথিবীতে ব্যর্থ প্রেমিক আর ব্যর্থ কবির সংখ্যা সমান। এটা সুনীল গঙ্গোপাধ্যায় বলছেন তার মধ্যে, পৃথিবীতে ব্যর্থ কবি আর ব্যর্থ প্রেমিকের সংখ্যা সমান। তাই বলে কি আমরা প্রেম করবো না? তাই বলে কি আমরা কবিতা লিখবো না? লিখবো, ব্যর্থ হলেও লিখবো, ব্যর্থ হলেও প্রেম করবো, কারণ এটা আমাদের সহজাত প্রবৃত্তি, আমাদের আগ্রহ, আমাদের আকাঙ্ক্ষা। একজন তরুণ কবি, একজন তরুণ লেখকের অনেক সম্পর্ক। বড় কবিরা তরুণদেরকে আশ্রয় দিতে চায়, ঠেকিয়ে দেয়। একটা বগিভর্তি ট্রেন স্টেশনে এসে থামলো, অনেক মানুষ তার ভেতরে, আপনি দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মে, আপনি উঠবেন, বলবে জায়গা নেই। যার কুলোর মধ্যে শক্তি থাকে সে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যাবে, সে যাত্রী হবে, সে কবি হবে। অর্থাৎ লেখার শক্তি থাকতে হবে, কুলোর শক্তি থাকতে হবে।